গাইস হ্যালো, আজ আমি এসেছি লোকনাথ বাবার মন্দিরে। এখানে অনেক ভিড় আছে, আর এখানে তো ভিড় আছে কি দেখা যাচ্ছে না ঠিক করে। এ দেখুন আমার মা বাবা পাশে আছে, আর আমি এখানে পুজো দিতে এসেছি। এরপর আমি বাড়ি ফিরবো। আর গাইস যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে রাখার জায়গার মন্দিরটা কত বড়, মন্দিরটা কত সুন্দর এবং কতটা বড় বাইরে থেকে দেখাতে পারবো না, কিন্তু আমার মা আমাকে বাইরে যেতে বারণ করেছে। কিন্তু মন্দিরটা ভিতর থেকে এত সুন্দর, তো বাইরে থেকে কতটা সুন্দর হবে। আমি শুধু ইন্টেরিয়ারটা দেখেছি, এক্সটেরিয়ার মানে বাইরেটা কীরকম ছিল সেটা আমি নোটিস করিনি। এই দেখুন গাইজ, এখানে একটা মন্দির, মন্দিরের ভিতরে আর একটা ছোট মন্দির, ওই দেখুন লোকনাথ বাবার মূর্তি। আর এখানে অনেক কটা পোল আছে, ইটের পোল বানানো আছে। এখানে মার্বেলের ওপরে অনেক কিছু লেখা আছে, ঐতিহাসিক ইতিহাসিক। আর গাইজ ওই দেখুন ওখানে মামা পুজো দিতে গেছিল। এখানে গাইজ আছে শিবলিঙ্গর বড় মন্দির, মানে মন্দিরের মধ্যে আর একটা ছোট্ট বড় মন্দির, কিন্তু এটা রিয়ালি একটু মন্দিরের ফিলিং তো দিচ্ছে। এটা পুরো রিয়াল মন্দির লাগছে আমার, মানে মন্দিরের মধ্যে আর একটা মন্দির। এই দেখুন, আপনারা নিজে দেখুন। আমি প্রথমবার এরকম জিনিস দেখলাম, মন্দিরের ভিতরে একটা মন্দির, লিটারালি আমি প্রথমবার এরকম জিনিস ওয়াচ করলাম। এরকম শিবলিঙ্গটাও খুব সুন্দর লাগছে, কিন্তু লিটারালি মন্দিরের ভিতরে একটা মন্দির হতে পারে সেটা আমি কোনদিন ইম্যাজিন করিনি। লিটারালি এই মন্দিরটা এত বড়, এর মধ্যে একটা লিটারালি মন্দির ফিট হয়ে গেল। লিটারালি বিশ্বাস হচ্ছে না, আমার মনে হচ্ছে না এই মন্দিরটা আগে হয়েছিল, তারপর এই মন্দিরটা আশেপাশে দেওয়াল বানিয়ে দিচ্ছে। না লিটারালি এই দুটো একসাথে হয়েছে, মানে একটা মন্দির এত বড় হতে পারে নাকি পুরো পুরো একটা আর একটা ছোটো মন্দিরের ভিতরে ফিট হয়ে যাক। এটা আমার ভাই ইম্যাজিনের বাইরে। এটা আমি এক্ষুনি নোটিস করলাম, আমার মাকে দেখতে গেছিলাম আমি। আর এখানে অনেকটাই ভিড় বেড়ে গেল আরোই। এখানে পুজো শুরু হবে একটু পরে। আর এখন মোমবাতি প্রদীপ জ্বালিয়ে চলে, এটা প্রদীপ না তো, এটা ডিসলাইক মানে কী বলে, ধূপকাঠি, ধূপকাঠি, হ্যাঁ ধূপকাঠি। আমাদের তো মানে প্রদীপটা, হ্যাঁ আমাদের প্রদীপটাই ছিল, আমরা প্রদীপ জ্বালিয়েছিলাম। আর ইয়ার আমি ভাবলাম এটাকে প্রদীপ কেন বলি, তো মোমবাতি, আর বারবার এটাকে প্রদীপ বলে দিই। হ্যাঁ নিত বারবার মাথাও খারাপ হয়ে যায়। প্রদীপ থেকে মোমবাতি, মোমবাতিকে প্রদীপ বলে দিই। এখন আরও লোকজন আসছে, তাই ভিড়টা আরোই বাড়ছে। তো গাইজ এখানের ব্লগটা আমি এখানেই শেষ করছি। এখানে খুব ধোঁয়া হয়ে গেছে, তাই ব্লগে কিছু ক্লিন আসছে না। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দয়া করে এই জায়গায় এসে লোকনাথ বাবার পুজোটাও দিয়ে যাবেন, আর এই মন্দিরটাও ওয়াচ করে নেবেন। এই মন্দিরটা খুব সুন্দর ছিল। ওকে, টাটা এন্ড গুড বাই।